হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো এখন বাজে 12টা। তো তোমরা তো জানোই আমার সকালের খাবারটা শুরু হয় 12টায়। তো আজকে কিন্তু দেখো আমি কি খাচ্ছি। আমার না এখন তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছেই করে না, এত গরম। তো গরমে দেখো মাঝে মধ্যেই কিন্তু আমি এভাবেই খাই। ভাতের মধ্যে ফ্রিজের কিছুটা জল ঢেলে নিয়ে তারপরে লঙ্কা, পেঁয়াজ, শুকনো লঙ্কা মানে পুড়ে কিংবা ভেজে লঙ্কা, পেঁয়াজ, তেল এটা দিয়েই খাই আমি। মাঝে মধ্যেই খাচ্ছি, এত গরমে সহ্যই হয় না, আমার কোনো কিছু খেতেই ভালো লাগে না। তো তারপরে দেখো এখানে চলে এসেছি রান্না করতে। তো রান্নাও তেমন কিছুই করব না আজকে। রান্না করছি কি কচুর লতা রান্না করব, শাক করব আর ডিমের কারি, ওলের তরকারি, বাস এইটুকুই। মাঝখানে আমার আবার দিদি আসবে, তো যেহেতু ও আসবে ওর জন্যই আজকে এইটুকু রান্না হচ্ছে, না হলে আরও কম করতাম। তোমরা তো জানোই যে এখন পুজো চলে এসেছে, তো ঘরের কাজকর্মও চলছে, যার জন্য আর কি রান্না বান্না একটু কমে গেছে। তো ওখানে দেখো আমি এখন শাক বসিয়েছি। আর রান্না বান্নার ব্লগ সেভাবে আমি দিতে পারছিলাম না, কারণ কি আশেপাশে অন্য অন্য কাজও করতে হচ্ছে আমাকে, যার জন্য আর এটা দিতে পারছি না। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমার যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাও। আর যারা করেছো সাবস্ক্রাইব, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর এখানে দেখো আজকে কিন্তু আমি চশমা পরেছি। চশমাটা আমি প্রায় 2-3 বছর আগেই নিয়েছিলাম। তো যখন আমার খুব অসুবিধা হয় আমি কিন্তু তখনই পরি। দেখো আজকে আমি চশমা পরেছি। আজকে মাথাটা আমার ব্যথা করছিল, মাথা ব্যথার জন্যই কিন্তু আমার চশমা নেওয়া। প্রচণ্ড ব্যথা করছিল, যার জন্য ভাবলাম যে আজকে চশমাটা পরি। তো তোমরা কিন্তু আমাকে প্রথম দেখছো চশমাতে, কেমন দেখা যাচ্ছে একটু বলো। তো দেখো পুজো তো চলেই এলো, আমি কিন্তু কোনোবারই পার্লারে গিয়ে চুল কাটি না। সবারই একটু একটু সাজুগুজু তো করতে ইচ্ছেই হয়, সেটা আমার সারা বছর না হলে পুজোতে একটু ইচ্ছে হয়। তো কিভাবে চুল কাটি, আমি কিন্তু স্টেপ কাট দিব, তো নিজে নিজেই দিব কিভাবে কাটি, তো সেইটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখো কিভাবে কাটছি। তো চুলটাকে কিন্তু প্রথমে সামনে আনতে হবে, এইভাবে এনে ভালো করে চিরুনি করে নাও। তারপরে কিন্তু এখানে একটা গার্ডার বেঁধে নেবে ভালো করে। দেখো এখন এটাকে সমান করে কাটতে হবে।
দেখতে পারলে কিভাবে আমি স্টেপ কাট দিলাম। দেখো, এটা কিন্তু ঘরোয়াভাবে, খুব একটা খারাপ হয় না, ভালোই হয়। আমি কিন্তু এভাবেই চুল কাটি, নিজে একা একাই কাটি। তো তোমাদের পছন্দ হলে তোমরাও কাটতে পারো, 1-2বার কেটে দেখতেই পারো, বেশ ভালো লাগে দেখতে। তো এখানে দেখো চুল কেটে কিন্তু আমি চলে এসেছি। বেশ কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম আজকে দেখো জামা কাপড় এতগুলো, 2 বালতি জামা কাপড় ভিজিয়েছি। তো এগুলোকেই এখন কাচবো। তোমরা তো দেখলেই চুলটা আমি কিভাবে কাটলাম, বেশ কিন্তু ভালো হয় কাটতে, সুবিধাও হয়। আর কি বলতো, 1 টাকাও লাগে না, সেটাই হচ্ছে বড় কথা। আমি এমন জিনিসই করি যেটাতে আমার কোনো টাকা পয়সা খরচ হয় না। সবসময় তো সবাই এত টাকা দিয়ে এখন দেখো একবার স্টেপ কাট করতে গেলে কম করে 300 টাকা লাগে। তো এত টাকা খরচা করার কোনো মানেই হয় না আমার মতে। সবার জন্য না, যাদের সম্ভব তারা তো করবেই। তো আমাদের ঠিক মতো জামা কাপড়টাই হয় না, তার মধ্যে আবার চুলের পিছনে যদি এত টাকা খরচা করি, তারপরে তো আবার সাজাগোজার জিনিসও থাকে, তারপরে আবার ঘোরাফেরাতেও কিন্তু টাকা পয়সা খরচাই হয়। তো যাদের হিসাবের টাকা তাদের কিন্তু গায়েই লাগে, আর যাদের অপুরন্ত তাদের কোনো ব্যাপার নয়, তারা সবভাবেই সব করতে পারে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি কাপড় কাচা প্রায় কমপ্লিট করে ফেলেছি। বসে নিয়েছি ভালো করে। কি বলতো, সেই যে পায়ে ব্যথা পেয়েছিলাম না, তারপর থেকে মানে সব কিছুই করছি, খুব যে ব্যথা তা না, কিন্তু একটু আছে। স্বাভাবিক যেটা ছিল সেটা কিন্তু এখনো হয়নি। তো দেখো এখানে কল পাম্প করে কিন্তু এত জামা কাপড় ধোয়া সম্ভব না, সেই জন্য আর কি পাইপটাকে ওইভাবে কলের ভিতরে দিয়ে ধুচ্ছি। আর জামা কাপড় কাচতে প্রচণ্ড পরিশ্রম হয়। আর কি বলতো, মানে একবারে সব কিছু করি তো, একটু একটু করে করলে কিন্তু এত গায়ে লাগে না। এদিকে রান্নাও করছি, কাপড়ও ধুচ্ছি, মশলাও করছি, তো খুব চাপ পড়ে যায় ওই একই সময়ের মধ্যে। কি আর করবো বলো, এভাবেই জীবন কাটছে আর কি। আবার একটু তাড়াতেও আছি, মেয়ে গেছে স্কুলে, মেয়ের আজকে রেজাল্ট হবে। তো মেয়ে গেছে স্কুলে, ও আবার চলে আসবে। এদিকে দিদি চলে আসবে, ও বেশিক্ষণের জন্য আসবে না, আসবে 1.5 ঘন্টার জন্য, একটু দরকারেই আসছে। তো সেই জন্যে আর কি তাড়াহুড়ো করছিলাম। ওকে কিন্তু আমি আর তোমাদেরকে দেখাইনি, আমার দিদিকে। ভাবলাম যে এইটুকুর জন্য আসছে, এখন আর কি দেখাবো, তার মধ্যে হঠাৎ করেই আসছে, তো সবাইকে এখন না দেখানোটাই ভালো, পরে এক সময় দেখাবো। এখানে দেখো আমার ভাস্তি চলে এসছে, বারবার বলছি তুমি এখনো স্নান করোনি, শ্যাম্পুটা দাও, শ্যাম্পুর পাতা নিয়ে এসছে। তো তোমরা তো জানোই যে আমার ভাস্তি কিন্তু সারাক্ষণই আমার পেছনে থাকে, হয় না, বাচ্চা মানুষ যাকে ভালো লাগে আর। এদিকে দেখো তোমার দাদা ভাই চলে এসছে, অনেকটাই বেলা হয়েছে, তো দোকান বন্ধ করে চলে এসছে। দেখো গেঞ্জিটা দিলে, যখনই দেখবে কলপারে আমেছে, তো যেটা থাকবে সেটাই আবার দিবে। তো গেঞ্জি আর পাপোশটা এখানে একটু ভিজিয়ে নিচ্ছি। ঘরের পাপোশটা, মানে আমাদের বিছানার সামনে যে পাপোশটা প্রচণ্ড নোংরা হয়েছে, তো একবারেই দেরি করছিলাম, এই পুজোর আগে আগে ধুবো বলে। তো এখন ধুয়ে নিব, আমার একবারে হয়ে যাবে, পুজোর তো আর খুব বেশি দেরি নেই। দুপুরবেলাটা আমাদের উঠোনে এত রোদ থাকে, দেখো ক্যামেরাটা ঠিক মতো হচ্ছিলই না, কোনো দিক থেকেই হচ্ছিল না। তারপরে ভাবলাম ঠিক আছে, তোমরা বুঝতে পারবে, এতটুকুই করি, খুব বেশি দেওয়ার দরকার নেই। তো বন্ধুরা, আজকে আর বেশি দূর যাব না, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এভাবেই পাশে থেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সামনে পুজো ভালো করে কাটাও। আর সবাই যে আমার মতন করেই পুজো কাটাবে এমন কোনো ব্যাপার নেই, যে যেভাবে পারে, যার যেভাবে ভালো কাটে সে সেভাবেই কাটাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।